আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। হারমা মারা যাওয়ার পর অনেক বছর কেটে গেছে, প্রায় ২০ বছর তো হবে। গ্রামটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। মানুষজন স্বাভাবিক জীবনে ফিরে যেতে শুরু করেছে। তারা নিঃসংকোচে কাজকর্ম করছে, ফসলের মাঠে যাচ্ছে, নদীতে মাছ ধরছে। কিন্তু রাত নামলে এক অজানা আতঙ্কে তাদের পেয়ে বসেছে। প্রায় ২০ বছর কেটে গেছে সেই ভয়ঙ্কর ঘটনার পর, যখন তারা হারমাকে পরাজিত করেছিল। তবে এখনকার প্রজন্ম সেই ভয়ানক রাতের কথা জানে না। তারা শুধু গল্প শুনেছে, কিভাবে পিচাস দেবীকে মারা হয়েছে, কিভাবে মাঞ্জাবু নিজের জীবন উৎসর্গ করে পুরো গোষ্ঠীকে রক্ষা করেছে। মাঞ্জাবুয়ের এই আত্মত্যাগ এখনো কেউ ভোলেনি। আকলা এখন গোষ্ঠীর প্রধান হয়ে গেছে। মাঞ্জাবুর মৃত্যুর পর আকলাই হবে গোষ্ঠীর প্রধান, এটাই নিয়ম। আকলার দায়িত্ব অনেক বেড়েছে। মাঞ্জাবু মারা যাওয়ার পর গোষ্ঠীর সবাই তাকে নেতা হিসেবে খুশি মনে গ্রহণ করেছে। সে গোষ্ঠীকে নতুনভাবে সাজিয়েছে, নতুন নিয়ম তৈরি করেছে এবং পাহারাদারদের সংখ্যা বাড়িয়েছে। চিমনকে বিয়ে করেছে সে। আকলা চাইলে অন্য কাউকে বিয়ে করতেই পারত, কিন্তু করেনি। অন্য কাউকেই আকলার মনে ধরেনি চিমনকে ছাড়া। চিমন এখন গোষ্ঠীর রক্ষক বাহিনীর প্রধান। চিমন সবসময় গ্রামকে পাহারা দেয়, যেন আর কোনো অশুভ শক্তি এই গ্রামে প্রবেশ করতে না পারে। কিন্তু আকলার মন সারাক্ষণ কুগাইছে। তার কিছুই ভালো লাগছে না। সে রাতে ঘুমোতে পারে না। মাঝে মাঝে তার মনে হয় কেউ যেন তাকে বলছে, আমি ফিরে এসেছি। প্রথমে সে এগুলোকে স্বপ্ন ভেবে উড়িয়ে দিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সেই কণ্ঠস্বর বাস্তবের মতন স্পষ্ট হয়ে উঠতে লাগল। এক রাতে আকলা দেখল এক অদ্ভুত স্বপ্ন। একটি মহিলার অবয়ব, তার চোখ দুটো গভীর। খুব সুন্দর একটি নারী রূপ তার দিকে তাকিয়ে আছে, নিঃসীম কালো অন্ধকারের মতো, আর ঠোঁটের কোণে বিকৃত হাসি রয়েছে। সেই নারী শুধুমাত্র একটি কথাই বলছিল, আমি ফিরে এসেছি আকলা, এখন কি হবে তোদের? আকলা চমকে উঠে ঘুম থেকে জেগে গেল। ঘরের ভিতর তখন অন্ধকার। বাইরে বাতাসের কোনো আওয়াজ নেই, যেন সব কিছু থেমে গেছে। সে গভীর শ্বাস নিল, নিজেকে বোঝানোর চেষ্টা করল, এটা স্বপ্ন, শুধুই একটা স্বপ্ন, তার বেশি আর কিচ্ছু নয়। কিন্তু তার ভেতরের অনুভূতিটা বলছিল, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। ছল কপট যেখানে, হারমার বাস সেখানে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। লেখক মাসুদ রানার কলমে হারমা এলো ফিরে। পরের দিন সকালে গোষ্ঠীর লোকেরা নদীর ধারে অদ্ভুত কিছু আবিষ্কার করল। বিশাল আকারের পায়ের ছাপ পাওয়া গেল সেখানে, যা দেখতে মানুষের মতো হলেও মানুষের নয়। হয়তো কোনো ভাল্লুক এসেছে এখানে, তারই পায়ের ছাপ। এটা কোনো প্রাণীর ছাপ হতেই পারে না চিমন, এটা অভিশপ্ত কোনো আত্মার চিহ্ন। সেদিন দুপুরে গ্রামের কোরপু নামে একজন যুবক নিখোঁজ হয়ে গেল। সে মাছ ধরতে গিয়েছিল নদীর পাড়ে, কিন্তু আর ফিরে আসেনি। সন্ধ্যের পর কয়েকজন লাঠিয়াল আর গ্রামবাসী তাকে খুঁজতে বের হল। তারা যা দেখল সেটা দেখে সবাই আতঙ্কিত হয়ে উঠল। কর্পূরের মৃতদেহ পাওয়া গেল নদীর ধারে।
তার শরীর ছিল ছিন্ন ভিন্ন, বুকের ওপর গভীর আঁচড়ের দাগ, যেন কেউ তার উপর পিশাচের মতন হামলা করেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার মুখের দিকে তাকানো যাচ্ছে না। কর্পূরের চোখ দুটো বেরিয়ে এসেছে, তার মুখ হাঁ হয়ে গেছে, যেন মৃত্যুর আগে মুহূর্তে সে প্রচণ্ড ভয় পেয়েছে। হারমা ফিরে এসেছে। গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কর্পূরের মৃতদেহ দেখে বয়স্ক লোকেদের মনে পড়ে গেল সেই ভয়ানক রাতের কথা, যখন তারা হারমাকে শেষ করেছিল। হারমা তার মায়া দিয়ে সবার মাঝে ঝামেলা বাজিয়ে দিয়েছিল, হয়েছিল রক্তপাত। মাঞ্জাবুয়ের মৃত্যুর মাধ্যমে শেষ হয়েছিল পিশাচটা। কেউ বিশ্বাস করতে পারছিল না হারমা সত্যিই আবার ফিরে এসেছে। পুরোহিতরা পবিত্র আগুন জ্বালিয়ে রাতভর মন্ত্র পাঠ করতে লাগলেন, কিন্তু কারো মন শান্ত হচ্ছিল না। আগলা গভীরভাবে চিন্তামগ্ন। প্রাণ দিতে হলেও গোষ্ঠীকে সে বাঁচাবে। সে নিশ্চিত যে হারমা পুরোপুরি ধ্বংস হয়নি, কিন্তু প্রশ্ন হলো কিভাবে। হারমার ধ্বংস তো নিজের চোখেই সে দেখেছিল। অবশ্য হারমা ধ্বংস হওয়ার আগে বলেছিল সে আবার ফিরে আসবে। তাহলে হারমার আত্মা কোথায় লুকিয়েছিল? আমাদের আর দেরি করা ঠিক হবে না আগলা। যদি আজ রাতে আবার কিছু হয়। আমি জানি, কিন্তু আমাদের বুঝতে হবে সে কেন আবার ফিরে এসেছে এত বছর পর বদলা নিতে। আর হারমা মারা গেল না কেন? পবিত্র রক্ত খেয়েছিল পিশাচটা। বুয়ের আত্মত্যাগ কি তাহলে বৃথা গেল? আগলার চোখে চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে কি করবে বুঝতে পারছিল না। এমন সময় পুরোহিত ধীর কণ্ঠে আকলা আর চিমনকে উদ্দেশ্য করে বললেন, হারমা ধ্বংস হয়নি আকলা, এটা তোমার ভুল ধারণা। সে তার শক্তি ফিরে পেয়েছে। শুধু এত বছর ঘুমিয়েছিল পিশাচটা। সে তার শরীর থেকে বের হয়ে গিয়েছিল এবং সম্ভবত নতুন শরীর খুঁজে পেয়েছে। তার আত্মা এখানেই কোথাও লুকিয়েছিল এত বছর, এবং সে আবার জেগে উঠেছে। সেই রাতে গ্রামের মানুষজন নিজেদের ঘরদোর বন্ধ করে বসে থাকল। কুকুরগুলো কাঁপছে, গরুগুলো অস্থির হয়ে উঠছে। বাতাসে একটা চাপা গন্ধ ভেসে বেড়াচ্ছে, গলিত রক্তের মতো পুরনো কাঁচা মাংসে এক বিচিত্র গন্ধ। আকলা নিজের কুটিরের দরজার সামনে দাঁড়িয়েছিল, চিমন তার পাশে। দুজনেই জানত আজ রাতে কিছু একটা ঘটবে। হঠাৎ অন্ধকারের মধ্যে একটা বিকট হাসির শব্দ পাওয়া গেল। তোরা কি ভেবেছিলি আমি শেষ হয়ে গেছি? আকলার চিমন দুজনই সজাগ হয়ে উঠল। বাতাসে যেন কেউ ফিস ফিস করে বলছে, আমি ফিরে এসেছি। আমি আবার তোদের ধ্বংস করব। একটা আতঙ্কিত চিৎকার পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আকলা আর চিমন দৌড়ে গেল শব্দের উৎসের দিকে। গ্রামের মাঝখানে যেখানে পবিত্র আগুন জ্বলছিল, সেখানে একটা মৃতদেহ পড়ে থাকতে দেখল তারা। গ্রামের একজন পুরোহিত, যার চোখ দুটো সাদা হয়ে গেছে, চোখের মণি নেই। কেউ যেন মণি দুটো তুলে নিয়েছে। শরীর শক্ত, তার বুকের লাল রক্ত দিয়ে লেখা রয়েছে, তোরা আমাকে তাড়াতে পারবি না, যত বাড়ি দাঁড়াবি তত বাড়ি ফিরে আসব। পুরোহিতরা সবাই ভয় পেয়ে পিছু হটল। কেউ কেউ মাটিতে বসে কাঁদতে লাগলো। এবার আর দেরি করা যাবে না, আমাদের হারমাকে চিরতরে শেষ করতে হবে। কিন্তু কিভাবে? আমাদের সেই গুহায় যেতে হবে,
যেখানে আমি ওকে শেষ করেছিলাম। আকলা জানতো এবার তারা পিছু হটতে পারবে না। তারা যদি কিছু না করে তবে হারমা একে একে পুরো গোষ্ঠীকে ধ্বংস করে ফেলবে, গ্রামটাকে নরকে পরিণত করবে। ছিমন দ্রুত কয়েকজন সাহসী লাঠিয়ালকে জড়ো করল। প্রত্যেকের হাতে আগুনের মশাল, কোমরে ধারালো অস্ত্র। পুরোহিতরা তাদেরকে আশীর্বাদ দিলেন, কিন্তু কারোর চোখে আত্মবিশ্বাসের ছাপ ছিল না। রাত গভীরতেই তারা যাত্রা শুরু করল। পথ যত এগোচ্ছে চারপাশ তত নিস্তব্ধ হয়ে আসছে, যেন পুরো জঙ্গলটা তাদের দিকে তাকিয়ে আছে, নিঃশব্দে তাদেরকে দেখছে। একটা সময় এসে আকলা থেমে গেল। তোমরা কি কিছু অনুভব করছো? হ্যাঁ, বাতাস থেমে গেছে। বাতাস বন্ধ হওয়া মানে একটা ইঙ্গিত, হারমা তাদের উপস্থিতি টের পেয়েছে। হঠাৎ দূর থেকে একটা বিকট শব্দ ভেসে এলো, যেন কেউ ধাতব কিছু ঘষছে পাথরের উপর। তোরা তোরা ফিরে এলি আমার কাছে। আমি তোদের জন্য অপেক্ষা করছিলাম। ওটা কি সত্যি হারমা? ভয় পেলে আমরা কেউ বাঁচবো না। মনে সাহস আনো সবাই। তারা আবার হাঁটতে শুরু করল। গুহার মুখে পৌঁছতেই সবাই থমকে গেল। একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে গুহার প্রবেশ পথে, মানবাকৃতি, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। দুই চোখ ধিকি ধিকি করে জ্বলছিল লাল আগুনের মতো। আমার অনেক খিদে, আমায় খাবার দে তোরা। আমি তোদের সব দেব, বিনিময়ে তোরা আমায় খাবার দিবি। এই সহজ বিষয়টা তোরা কেন বুঝতে পারছিস না? আমি তো তোদের দেবী, দেবীকে ভোগ দিবি না? তুই দেবী? দেবী কোনো সময় বিনিময়ে কিছু চায় না। তুই একটা পিশাচ, তুই দেবী হতে পারিস না। তুই তো মরে গিয়েছিলিস হারমা। দেবী কখনো কাউকে কষ্ট দেয় না। তুই আর কখনো আমাদের কষ্ট দিতে পারবি না। মরেছি? আকলা, আমি তো এখনো তোদের স্বপ্নের ভেতরে হেঁটে বেড়াই। আমি তোদের রক্তের ভেতর বাস করি। তুই আমার সাথে বেইমানি করেছিস, তোর মৃত্যু আমার হাতেই হবে আকলা। হঠাৎ গুহার ভেতর থেকে কাতরানোর শব্দ শোনা গেল। কেউ একজন কষ্টে গোঙাচ্ছে। আকলা, ছিমন আর বাকি লাঠিয়ালরা ভেতরে দৌড়ে গেল। গুহার ভেতর ঢুকতে চারপাশ অন্ধকার। মশালের আলো যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে। বাতাসে পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ছে। গুহার এক কোণে একটা মানুষ পড়ে আছে। তার শরীর শুকিয়ে গেছে, হাড় বেরিয়ে এসেছে, কিন্তু তখনও সে জীবিত। আকলা শিউরে উঠল। এটা ছিল গ্রামের সেই যুবক কর্পু, যে কয়েকদিন আগে মারা গিয়েছিল। কিন্তু সে এখানে কিভাবে এলো? হঠাৎ পেছন থেকে হাসির শব্দ শোনা গেল। আমি তোদের হাত থেকে মুক্তি দেব না। তোরা যতই চেষ্টা করিস, আমার হাত থেকে মুক্তি নেই। আমরা তোকে শেষ করব হারমা। হারমার কণ্ঠস্বর চারপাশের বাতাসে ভাসছিল, যেন গুহার দেওয়াল থেকে প্রতিধ্বনিত হয়ে আসছে। আকলা অনুভব করল তার শরীর অবশ হয়ে যাচ্ছে। এক অদৃশ্য শক্তি যেন তাকে বেঁধে ফেলছে। ছিমন তার পাশে দাঁড়িয়ে শক্তভাবে মশাল ধরে রেখেছিল। তার চোখে ভয় নেই। আকলা হারমাকে উদ্দেশ্য করে বলল,
আমরা জানি তুই মরিসনি হারমা, তবে এবার তোকে শেষ করব। গুহার দেওয়াল কেঁপে উঠল, চারপাশের পাথরের খণ্ড খসে পড়তে লাগলো। তোরা কি ভেবেছিলি আমার মৃত্যু হয়েছিল? আমি অমর, আমি অবিনশ্বর। আমাকে মারবে কে? এক ঝটকায় গুহার দেওয়ালে একটা কালো ছায়া ছড়িয়ে পড়ল। সেই ছায়ার মধ্যে দানবীয় একটা অবয়ব গঠন নিতে লাগলো, একটা বিশাল নারীর অবয়ব, যার শরীর ধোঁয়ার মতো ঘোলাটে, চোখ দুটো আগুনের মতন জ্বলছে। আমি ফিরে এসেছি চিরতরে। তোদের এবার বাঁচাবে কে? মানজাবো তো মারা গেছে। এক লাঠিয়াল ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু চিমন চিৎকার করে বলল, কেউ পিছু হটবে না, আমাদের লড়তেই হবে। পিছু হটলে আমাদেরই বিপদ। আরমা হাত তুলতেই বাতাসে শূন্য থেকে এক অদৃশ্য শক্তি বেরিয়ে এলো। আকলা দেখল সেই শক্তি লাঠিয়ালদের ঘিরে ফেলছে। যারা ভেতরে ছিল তারা আতঙ্কে চিৎকার করতে লাগলো, যেন তাদের শরীর থেকে প্রাণ শক্তি শুষে নেওয়া হচ্ছে। শোন আকলা, তুই আমাকে ধ্বংস করতে পারবি না। আমার অস্তিত্ব তোরই রক্তের ভেতরে রয়েছে। আমার রক্তের ভেতর মানে? তুই কি বলতে চাস? তুই তুই আমার সৃষ্টি আকলা। আমি তোর শরীরে আমার চিহ্ন রেখে গেছি, তাই তুই যতই চাস আমাকে মেরে ফেলতে পারবি না। আকলা অনুভব করল তার শরীর ঠান্ডা হয়ে আসছে, হাত পা অসাড়। ছিমন দ্রুত তার সামনে দাঁড়ালো। এটা তোর ফাঁদ। তুমি হার মেনে নিলে আকলা হারমা আরো শক্তিশালী হয়ে উঠবে। ওর ফাঁদে পা দিও না, ও তোমাকে দুর্বল বানাতে চাইছে। আকলার মনে পড়ল পুরোহিতের কথাটা। একমাত্র পবিত্র আগুনই পিশাচকে ধ্বংস করতে পারে। আমাদের আগুন ব্যবহার করতে হবে। ছিমন বুঝতে পারল তারা যা খুঁজছিল সেটাই তাদের অস্ত্র। দ্রুত সে আদেশ করল, সবাই মশাল ধরাও, আগুন আরো বড় করো। লাঠিয়ালরা তাদের হাতে থাকা মশাল গুহার চারপাশে ধরে আগুন ছড়িয়ে দিল। আগুনের আলোয় গুহার দেওয়ালে থাকা আঁকা প্রতীকগুলো উজ্জ্বল হয়ে উঠল। হারমা এবার চিৎকার করছে, না না, আগুন বন্ধ করো। আগুনের ছায়ায় হারমার শরীর কেঁপে উঠতে লাগল, যেন আগুনের তাপে সে দুর্বল হয়ে যাচ্ছে। আকলা, তোর সময় শেষ। চিমন তার হাতে থাকা মশাল নিয়ে এক লাফে হারমার ছায়ার দিকে ছুঁড়ে দিল। আগুন ছোড়ার সাথে সাথে হারমার বিকৃত কণ্ঠস্বর ধ্বনিত হতে লাগল। এক দীর্ঘ আতঙ্কিত চিৎকার পুরো গুহায় ছড়িয়ে গেল। গুহার ভিতরে আগুনের শিখা উন্মত্ত হয়ে উঠল। চারপাশে পাথর ফেটে যেতে লাগল। হারমার অবয়ব ক্রমশ ছোট হয়ে যেতে লাগল। না, এটা সম্ভব না। আমি চিরকাল বেঁচে থাকব। আমি অমর, আমায় মারা যায় না। একসময় হারমার কণ্ঠস্বর থেমে যায়। চারপাশ নিস্তব্ধ। গুহার ভেতরে এখন কেবল আগুনের কুণ্ডলি ঘুরছে, আর পাথরের মেঝেতে পড়েছিল একটা ছোট কালো ছাইয়ের স্তূপ। তুমি জিতে গেছো আকলা, হারমা মারা গেছে। হারমা শেষ, এবার চিরতরে। গুহার ভেতরের বাতাস ভারী হয়ে উঠেছে। ছাই, পোড়া মাংস আর রক্তের গন্ধ চারপাশে ছড়িয়ে। আমরা কি শেষ পর্যন্ত হারমাকে শেষ করতে পেরেছি? হারমা যদি আবার ফিরে আসে তখন কি হবে? আকলা অনুভব করল
কিছু একটা ঠিক নেই। তার অন্তর থেকে একটা সংকেত আসছে, হারমা এখনো শেষ হয়নি। এতক্ষণ যা হয়েছে সবই মায়া। হারমা মায়া সৃষ্টি করতে সবচেয়ে ভালো পারে। গুহার দেওয়ালের ছায়াগুলো কাঁপছিল, যেন তারা জীবন্ত। বাতাসের ভেতর একটা শীতলতা ছড়িয়ে পড়ল চারদিকে, আর সেই সঙ্গে একটা ফিসফিসানি। তোরা কি ভেবেছিস আমি সত্যিই শেষ হয়ে গেছি? আমি শেষ হই না। আমাকে শেষ করা যায় না। কতবার বলবো একই কথা? আমি যতবারই মরব ততবারই বেঁচে উঠব। শব্দটা যেন মাটির ভেতর থেকে উঠে এলো, অন্ধকারের গভীর থেকে। ছাইয়ের স্তূপের মাঝখান থেকে দুটি লাল আগুনের মতন চোখ ফুটে উঠল। না, এটা অসম্ভব। হারমা বাঁচতে পারে না। আমি দেবী। দেবীকে কি মারা যায়? তোরা আমার সামনে মাথা নত কর। আমার ক্ষুধা মেটা তোরা। আমি তোদের সব চাহিদা মিটিয়ে দেব। এবার তোরা সবাই আমার কাছে আসবে। আমি তোদের আত্মা ধরে রাখব। তোর খেলা শেষ হারমা। আকলা, এটা বোধ হয় আমাদের শেষ দিন। না, হারমাকে আজ শেষ করতেই হবে। হারমা হাত উঁচু করতেই বাতাসের ভেতর থেকে বিকট গর্জন শোনা গেল, যেন হাজারো ছায়া একসঙ্গে চিৎকার করছে। গুহার মাটির নিচে একটা কিছু নড়ছে। গভীর অন্ধকার থেকে মানুষের হাত বেরিয়ে আসতে শুরু করল। শত শত হারসার হাত মাটির নিচ থেকে উঠে আসছে। মাটির ভেতর থেকে মৃতদেহগুলোর কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। ওরা তো মৃত, ওরা জেগে উঠলো কিভাবে? এরা সবাই আমার দাস। তোদের মতো বোকা যারা আমার বিরুদ্ধে গেছে, তাদের আমি মেরে এখানে বন্দি করে রেখেছি। তোরা এবার তাদের দলে যোগ দে। এক মুহূর্তের মধ্যে সেই কঙ্কালসার মৃতদেহগুলো তাদের দিকে এগিয়ে এলো। আকলা দ্রুত চারপাশে তাকিয়ে সমাধান খোঁজার চেষ্টা করল। হারমাকে আক্রমণ করতে গেলে কিছুতেই লাভ হবে না। সে আগের মতোই শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু তখনই সে একটা জিনিস খেয়াল করল, হারমার চারপাশে একটা অদ্ভুত ছায়া নড়ছে, যেন একটা নির্দিষ্ট বিন্দুতে তার শক্তি কেন্দ্রীভূত। ওর শক্তির কেন্দ্র ওই ছায়া ছিমন। আমাদের ওই জায়গায় আঘাত করতে হবে। সিমন প্রথমে কিছুটা দ্বিধায় পড়ল, কিন্তু দ্রুত নিজের তলোয়ার শক্ত করে ধরল। তাহলে আমরা ওখানেই আঘাত করব। এইবার তারা পিছিয়ে না এসে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল। সিমন সামনে থেকে আক্রমণ করল। বাকি লাঠিয়ালরা একে একে নিজেদের অস্ত্র দিয়ে সেই ছায়ার দিকেই আঘাত হানল। একটা বিকট চিৎকার ভেসে এল। হারমা যন্ত্রণা পেয়েছে। তার কিছু একটা যেন ঠিকঠাক কাজ করছে না। না, এটা সম্ভব না। আমি অমর। আকলা এই সুযোগ হাতছাড়া করল না। সে দ্রুত নিচের হাতে থাকা আগুনের মশাল নিয়ে হারমার ছায়ার মধ্যে ছুঁড়ে দিল। চারদিক থেকে বিকট গর্জন উঠল, যেন শত শত আত্মা একসঙ্গে চিৎকার করছে। বাতাসের ভেতর অন্ধকার ঘনীভূত হতে শুরু করল। পুরো গুহা দুলে উঠল। হারমা এবার আর হাসছে না। তার শরীর ধীরে ধীরে গলে যেতে লাগল। মুখ বিকৃত হয়ে উঠল। চুল ছাই হয়ে উড়ে যাচ্ছে। আমি অমর। আমি আবার আসবো। আমি অমর। আমি মরি না। শেষ কথাটা বলেই সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সবাই হতভম্ব।
এটাও কি কোনো মায়া? এক মুহূর্ত আগেও এই গুহায় ভয়াবহ শক্তি তাদের ধ্বংস করতে চাইছিল। এখন এই গুহায় শুধুই শূন্যতা। গুহার কাঁপুনি ধীরে ধীরে থেমে গেল। মৃতদেহগুলো ধুলো হয়ে উড়ে গেল, যেন কোনো কালেই তারা ছিল না। আকলা হাঁপিয়ে পড়েছে। চারপাশের নিস্তব্ধতা যেন তার কানে বাজছে। এটাও কি কোনো ছলনা? হারমা কি সত্যিই শেষ হয়েছে নাকি? আকলা, আকলা এবার সত্যি সত্যি পিশাচটা শেষ হয়ে গেছে, হ্যাঁ তাই না? আকলা চারপাশে তাকালো। গুহার মেঝেতে ছাই পড়ে আছে। মনে হচ্ছে শতাব্দীর পুরনো শীতলতা এখনো দেওয়ালের ফাটলে লুকিয়ে আছে। আকলা এবার নিজের ভরে উঠে দাঁড়াল। গুহার দেওয়ালে হাত বোলাল। একটা সময় তার আঙুল হঠাৎই একটা অদ্ভুত খাঁজের উপর পড়ল। একটা গুপ্ত দরজা। এটা কি? কই, আগে তো দেখিনি। আমরা এখনো পুরোপুরি হারমাকে শেষ করতে পারিনি। তার আসল শক্তির উৎস এখানেই লুকিয়ে আছে। সবাই একটু পিছু হটল, যেন কিছু একটা ভয়ঙ্কর জিনিস বেরিয়ে আসবে। আকলা এক কাল দাঁত চেপে দরজাটা ঠেলে দিল। একটা কর্কশ আওয়াজ, দরজাটা খুলে গেল। তার ভেতর থেকে গা শিউড়ে ওঠার মতো ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। গুহার এই অংশটা অনেক গভীর। চারদিকে পুরনো শিকল ঝুলছে, মাটিতে শুকনো রক্তের দাগ। মনে হচ্ছে এই জায়গাটা বহু বছর আগে কোনো অশুভ কিছু ধরে রাখার জন্য বানানো হয়েছিল। মাটির ঠিক মাঝখানে একটা বড় পাথরের বেদি, আর তার উপরে একটা কালো বিকৃত আকারে কুণ্ডলি পাকানো বস্তু রাখা। ও এখনো পুরোপুরি শেষ হয়নি। এইটাই ওর আসল শরীর। আকলা মুহূর্তেই বুঝে গেছে হারমা এখনো পুরোপুরি শেষ হয়নি। সে আবার ফিরবে। সে জানত একদিন কেউ না কেউ তাকে শেষ করতে আসবে। তাই সে নিজের আত্মার একটা অংশ এখানে লুকিয়ে রেখেছে। যতক্ষণ এটা টিকে থাকবে, হারমা ততবার ফিরে আসবে। সে সত্যি অমর। আমাদের এটা ধ্বংস করতেই হবে। আর ঠিক তখনই কালো বস্তুটা কাঁপতে শুরু করল। হারমার আগমন আবার ঘটেছে। তোরা সত্যিই ভেবেছিস আমাকে ধ্বংস করতে পারবি? বাতাস ঘূর্ণি আকারে ঘুরতে লাগলো, যেন সব কিছু শুষে নেবে। একজন লাঠিয়াল পেছনে হোঁচট খেয়ে পড়ল। আর ঠিক তখনই কালো বস্তুটা থেকে একটা হাত বেরিয়ে এলো। হারমা আবার জন্ম নিচ্ছে। ওকে শেষ করার উপায় কি? আকলা চারপাশে তাকিয়ে দ্রুত একটা সমাধান খোঁজার চেষ্টা করল। তখনই মনে পড়ল মানজাবু বলেছিলেন, শুধু পবিত্র আগুনই পিশাচদের সত্যিকার অর্থে শেষ করতে পারে। কিন্তু পবিত্র আগুন এখানে কোথায়? আকলার আর কিছু করার নেই। সে দ্রুত নিজের কোমরের ছোট্ট ছুরিটা বের করল। তারপর নিজের হাত কেটে রক্ত ঝরাতে লাগলো। এ তুমি কি করছো? আকলা দ্রুত রক্তের কয়েক ফোঁটা সেই কালো বস্তুটার উপরে ফেলল। বিস্ফোরণের মতো বিকট আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। না, এটা সম্ভব না। আমি আবার ফিরব। হারমাকে এই মুহূর্তে বিদায় নিতেই হবে, না হলে সে সত্যি সত্যি নিঃশেষ হয়ে যাবে। হারমা তার মায়াজাল বিস্তার করে আপাতত চলল তার গুপ্ত স্থানে। তুমি পেরেছো আকলা, তুমি পেরেছো। আমরা পেরেছি। তুমি পেরেছো আকলা। ও সত্যি শেষ হয়ে গেছে। তুমি পেরেছো। আকলা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীর রীতিমতো কাঁপছে, কিন্তু সে অনুভব করল এই অদ্ভুত শান্তি। গুহার দেওয়াল থেকে ছিটকে পড়া ধুলোর স্তর ধীরে ধীরে মাটিতে বসে যাচ্ছে। বাতাসে আর কোনো কণ্ঠস্বর নেই।
গ্রামের লোকেদের কাছে ফিরে যাওয়ার সময় গুহার প্রবেশ পথে আকলা একবার পেছনে তাকালো। কালো পাথরের বেদিটি এখন ফাঁকা, কোনো অভিশপ্ত ছায়া আর নেই। কিন্তু তার মনে এখনো একটা সন্দেহ, হারমার শেষ চিৎকার, শেষ প্রতিশ্রুতি। আমি আবার ফিরব। আকলা জানে তার ফেরার সব রাস্তা তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু যদি কোনোভাবে তার শক্তির কিছু অংশ কোথাও রয়ে গিয়ে থাকে, এই চিন্তাটা ঝেড়ে ফেলে সে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামে পৌঁছানোর পর মানুষজন তাদের দেখে আনন্দে কেঁদে ফেলল। সবাই তাদের বেঁচে ফেরার আশা প্রায় ছেড়ে দিয়েছিল। পুরোহিতরা দ্রুত পবিত্র আগুন জ্বালিয়ে তাদের চারপাশে ঘিরে ধরল, যাতে কোনো অশুভ শক্তির ছায়া তাদের সঙ্গে না আসে। তুই আমাদের রক্ষা করেছিস মা, অভিশাপ শেষ হয়েছে। গ্রাম জুড়ে উৎসবের আবহ, কিন্তু আকলা আর ছিমনের চোখে ক্লান্তি আর চিন্তা স্পষ্ট। পরের দিন পুরোহিতরা আনুষ্ঠানিকভাবে গুহার প্রবেশপথ পাথর দিয়ে বন্ধ করে দিল। এক বিশাল শিলাস্তম্ভ বসিয়ে দেওয়া হলো, যাতে ভবিষ্যতে কেউ ভুলেও এই জায়গায় না আসে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে মানুষজন খেয়াল করল রাতের বেলা পাখিরা ডাকছে না, এমনকি শিয়াল কিংবা পেঁচার ডাকও শোনা যায় না। তারপর একে একে গবাদি পশুরা অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়তে লাগল। কারোর গা গরম হয়ে পড়েছে, কারোর চোখ কেমন যেন ফাঁকা হয়ে যাচ্ছে। মধু কাকার ষাঁড়টা তো এক রাতে চিৎকার করে লুটিয়ে পড়ল। সকাল হতেই দেখা গেল তার শরীর বরফের মতো ঠান্ডা। এভাবে একের পর এক ঘটনা ঘটতে লাগল। কেউ বলল হয়তো নতুন কোনো রোগ গ্রামে ছড়িয়ে পড়েছে, কিন্তু রাত নামলেই একটা অজানা ভয় সবার গায়ে কাঁটা দিয়ে উঠত। এক রাতে বৃদ্ধা মঞ্জু এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল এক কালো ছায়া জঙ্গলের ভেতর দিয়ে ধীরে ধীরে হাঁটছে। চারিপাশে ছড়িয়ে রয়েছে ধোঁয়া। ছায়াটা যখন ঘুরে তাকাল, তার দুটো চোখ যেন অগ্নির মতো জ্বলছিল। তোরা কি ভেবেছিস আমি শেষ হয়ে গেছি? আকলাও একই স্বপ্ন দেখল। রাতে ঘুম ভেঙে উঠে বসল সে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আকলা দ্রুত নিজের ঘর থেকে বেরিয়ে এলো। রাত গভীর থেকে আরো গভীর হচ্ছে। চারপাশ নিস্তব্ধ, অথচ তার প্রতিটি রক্তকণিকা সতর্ক সংকেত দিচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না। বাতাস আবার ভারী। পায়ের নিচে শুকনো পাতাগুলো মচমচ শব্দ তুললেও এক মুহূর্তের জন্য মনে হলো হারমা আবার ফিরেছে। এই কথাটাই শুধুই আকলার কানে বাজছে। সে গ্রামের কেন্দ্রস্থলে পৌঁছল। সেখানে পুরোহিতেরা পবিত্র আগুন জ্বালিয়ে মন্ত্র পাঠ করছে। আগুনের লেলিহান শিখা অন্ধকার চিরে আলো ছড়াচ্ছে। ছিমন আর কিছু লাঠি আলো সেখানে দাঁড়িয়ে আছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পোড়া কাঠের নয়, বরং কিছু যেন পচে গেছে বহুদিন ধরে। এই রাত আর আগের মতনই। আবার কিছু ঘটতে চলেছে। হারমা হয়তো শেষ হয়েছে, কিন্তু কিছু একটা ঠিক নাই। আমরা সেই অশুভ শক্তির চিহ্ন অনুভব করছি। আশেপাশের লোকজন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। গ্রামের বেশ কয়েকজন গত কয়েকদিন ধরে অদ্ভুত সব স্বপ্ন দেখছে। শুধু তাই নয়, গতকাল নদীর ধারে আমরা কিছু অদ্ভুত দাগ পেয়েছি। মানুষের মতো পায়ের ছাপ ঠিকই, কিন্তু 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 পায়ের ছাপগুলো জমির ওপরে থাকলেও এগুলো কোথাও শেষ হয়নি। আগুনের শিখা আরো জ্বলজ্বল করতে লাগলো। পুরোহিত ধীরে শিখার দিকে তাকিয়ে বললেন,
হারমার আত্মা যদি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়ে থাকে তাহলে এসব হওয়ার কথা নয়। আমাদের নতুন করে ভাবতে হবে। নিশ্চুপ রাতের মধ্যে কেউ একজন দূরে ফিসফিস করে কিছু একটা বলল। আকলার হৃৎস্পন্দন ভারী হয়ে এল। সে কি সত্যিই হারমাকে শেষ করতে পারেনি? পরের দিন সকালে আরো ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গেল। গ্রামের এক যুবতী, তাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার নাম রামিলা। সে নদীর ধারে জল আনতে গিয়েছিল, কিন্তু আর ফেরেনি। সন্ধ্যা নামার আগে পর্যন্ত কেউ বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু রাত গড়ালেও যখন সে ফিরল না, তখন পুরো গ্রাম আতঙ্কিত হয়ে উঠল। ছিমন সঙ্গে সঙ্গে দল গুছিয়ে খোঁজ করতে বের হল। আকলা, লাঠিয়াল বাহিনী, পুরোহিতরা, এমনকি গ্রামের কিছু সাহসী যুবকেরা সঙ্গী হল। তারা হাতে লাঠি, আগুনের মশাল আর অস্ত্র দিয়ে নদীর ধারের দিকে রওনা দিল। হ্যাঁ, সত্যি তো এরকম তো ঘটেনি। হ্যাঁ, এরকম ঘটলে তো হতো। হ্যাঁ, এরকম তো হয়নি। ওটাই তো ভাবছি। রাতের অন্ধকারে নদীর ধারে গিয়ে তারা দেখল রামিলার কলসিটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তার কাপড়ের একটা অংশ কাঁটা ঝোপে আটকে আছে, কিন্তু কোনো রক্ত নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো চিৎকার কেউ শোনেনি। তবে মাটিতে 2 সারি পায়ের ছাপ তার দেখতে পেল। এক জোড়া ছিল মানুষের, আর অন্য জোড়া অস্বাভাবিকভাবে বড়, অসমান, বিকৃত আকারে। ছিমন এক হাঁটু গেড়ে বসে পায়ের ছাপগুলো পরীক্ষা করল। তার কপালে ঘাম জমছে। এটা মানুষের পায়ের ছাপ নয়। আমরা হারমাকে শেষ করতে পারিনি। আকলা। কিছু একটা থেকে গেছে এখনো, আর সেটা এখন আমাদের একে একে শেষ করতে আসছে। আকলা বুঝতে পারছিল সময় খুব কম। হারমা যে ফিরে এসেছে সেই বার্তা এখন জলের মতন পরিষ্কার। কিন্তু কিভাবে ও আবার ফিরল? ছিমন তখনও মাটিতে ছাপ পরীক্ষা করছিল। লাঠিয়াল বাহিনীর কয়েকজন আগুনের মশাল উঁচিয়ে গাছের ফাঁক ফোকরে তাকাচ্ছিল, যদি কোনো চিহ্ন পাওয়া যায়। রামিলা এখান থেকে নিচে হাঁটেনি, ওকে কিছু টেনে নিয়ে গেছে। কিন্তু কোথায়? ছিমন চুপ করে একটা গাছের নিচে ইঙ্গিত করল। মাটির উপরে কালো এক ধরনের ছোপ ছোপ দাগ। ওটা কি রক্তের দাগ? এক লাঠিয়াল শিউরে উঠে বলল। পুরোহিত কাছে এসে হাঁটু গেড়ে মাটি স্পর্শ করলেন, তারপর দ্রুত হাত সরিয়ে নিলেন, যেন আগুনের ছোঁয়া পেয়েছেন। না, এটা রক্ত নয়। বলুন, এটা কি? এটা হারমার ছায়ার দাগ। ও পুরোপুরি মরেনি। ওর অস্তিত্ব এই পৃথিবীর কোথাও এখনো রয়ে গেছে। এই কথা শোনার পর সবাই স্তব্ধ হয়ে গেল। হারমার ছায়া? এই পিশাচ দেবীর কি দেহ নষ্ট হলেও আত্মা পুরোপুরি শেষ হয় না? যদি তাই হয়, তবে সে কিভাবে রামিলাকে নিয়ে গেল? তাহলে আমাদের এক মুহূর্তও দেরি করা চলবে না। রামিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে হবে। আমাদের দ্রুত সেই গুহার কাছে যেতে হবে। ওই ছায়ার উৎস সেখানেই। গোষ্ঠীর কিছু লোক ভয় কুঁকড়ে গেল। লোকে ফিস ফিস করে বলা বলি করছে, একদম ঠিক হবে না, ফিরে আসো। কিন্তু আকলার ছিমনের চোখে শুধু একটাই লক্ষ্য, হারমাকে চিরতরে শেষ করা। আকাশে চাঁদের আলো ম্লান হয়ে আসছে, বাতাস থমথমে, যেন কিছু নিঃশব্দে অপেক্ষা করছে। আকলা, ছিমন, পুরোহিত এবং লাঠিয়ালদের দল প্রস্তুত হয়ে গুহার দিকে রওনা দিল।
গ্রামের মানুষজন দূর থেকে কাঁপা কণ্ঠে বিদায় জানাচ্ছে। না 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 ফিরবে না, আমারও তো সেটাই মনে হলো। না বাবা রে, হ্যাঁ না যাওয়াই ভালো। গুহার কাছাকাছি পৌঁছানোর আগে একটা চাপা গন্ধ নাকে এসে ধাক্কা মারে। বাতাসটা যেন নোংরা আর আঠালো হয়ে গেছে। এটা খারাপ লক্ষণ। আকলা কিছু বলল না, সে শুধু কোমরে বাঁধা তলোয়ারটা আরো শক্ত করে ধরল। বুকের মধ্যে হৃদস্পন্দনের শব্দ আরো জোরে বাজছে। গুহার প্রবেশপথে এসে সবাই থমকে গেল। শুধু মশালের আলোয় এক অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। পাথরের গায়ে বিশাল একটা আঁকিবুকি, কালো ছোপ ছোপ রক্তের মতো কিছু দিয়ে আঁকা এক অদ্ভুত প্রতীক, যা দেখতে অনেকটা মানুষের চোখের মতো, কিন্তু ভেতরের কোটরে শুধুই শূন্যতা, একটা কুৎসিত অপার্থিব জীবন্ত ছায়া। মশালের আলো সেই প্রতীকের উপর পড়তে এক মুহূর্তের জন্য মনে হলো ওটা নড়ছে যেন। পুরোহিত মশাইয়ের চোখ ছানা বড়া হয়ে গেল। তিনি শ্বাসরুদ্ধ স্বরে ফিস ফিস করে বললেন, হারমার ছায়া এখানেই আছে। এই গুহা শুধু পাথরের নয়, এটা একটা ফাঁদ। আমরা আর এক মুহূর্ত দেরি করব না, সবাই প্রস্তুত হও। গুহার ভেতরে ঢুকতেই চারপাশের দেওয়ালের ইটগুলো যেন ফিসফিস করতে লাগলো। কেউ যেন কথা বলছে, কিন্তু কোথা থেকে শব্দ আসছে বোঝা যাচ্ছে না। একটা গা ছমছম করা কাঁপুনি পুরো বাতাসে ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল কিছু যেন একটা নড়ছে। তখন এক বিকৃত হাসির শব্দ ভেসে একটু শুকনো, বিকৃত, ঠান্ডা কণ্ঠস্বর। তোরা ফিরে এলি? আকলা থমকে দাঁড়াল। সে শুনতে পাচ্ছে আবার সেই একই গলার আওয়াজ, সেই একই বুলি। তোরা ভেবেছিলি ঠিকই, কিন্তু আমাকে শেষ করতে পারবি না। শব্দটা যেন চারপাশ থেকে আসছে। এটা কোনো জায়গা থেকে আসছে না, বরং সর্বত্র থেকে আসছে। সিমন ধীরে ধীরে এগিয়ে গেল সামনে। আমরা জানি তুই মরিসনি হারমা, কিন্তু এবার তোকে চিরতরে শেষ করব আমরা। অকস্মাৎ গুহার মেঝে কেঁপে উঠল। এক গভীর গর্জন চারপাশের বাতাসে ছড়িয়ে পড়ল। চারপাশের দেওয়াল থেকে কালো ছায়ার মতো কিছু নামতে লাগল। বাতাসের সাথে জড়িয়ে চলছে তা। শরীরের রোম দাঁড়িয়ে গেল। এক লাঠিয়াল আতঙ্কে সরে গেছে। পেছনে যাওয়ার আগেই এক কালো ছায়া তাকে ঘিরে ফেলল। সে চিৎকার করতে পারছে না। পুরোহিত মশাই দ্রুত মন্ত্র পাঠ শুরু করলেন। মশালধারীরা একসঙ্গে আগুনের শিখা বাড়িয়ে দিল। বিকট এক চিৎকার। আমরা যদি দেরি করি তাহলে সবাই এভাবেই শেষ হয়ে যাবে। চিমন মাটিতে পড়ে থাকা মৃত সৈনিকের দিকে তাকাল, মাথা নেড়ে বলল, তাহলে আমরা গুহার গভীরেই নামবো। আমাদের সাবধানে এগোতে হবে। হারমার ছায়া এখনো শক্তিশালী। আরো গভীরে যেতে হবে। গুহার মাটিতে চুনকামের মতো সাদা কিছু একটা ছড়িয়ে আছে। মানুষের হাড়। চিমন নিচু হয়ে একটা হাড় তুলে নিল। সেটা হাতে নিতে যেন ঠান্ডা হয়ে। এগুলো কার হাড়? এগুলো সেই সব মানুষের যারা বহু বছর আগে হারমার পিশাচ শক্তির বলি হয়েছে। এরা কখনোই মুক্তি পায়নি। তোরা এখনো মরিসনি? আকলা, চিমন, পুরোহিত সবাই এক মুহূর্তে চমকে উঠল। গুহার দেওয়ালের গায়ে একটা কালো ছায়া তৈরি হচ্ছে। ধীরে ধীরে রূপ নিচ্ছে এক নারীর অবয়বে।
হারবে। কিন্তু তার শরীরটা আর আগের মতো নেই, অনেকটা যেন ধোঁয়া দিয়ে তৈরি। অন্ধকারের মধ্যে ধক ধক করে জ্বলছে দুটো লাল চোখ। তোরা আবার এসেছিস? তোরা কি ভেবেছিস আমাকে এত সহজে শেষ করতে পারবি? তার কণ্ঠস্বর যেন চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। আকলার ধৈর্য ধরে রাখতে পারল না। সে মশাল উঁচিয়ে এক পা এগিয়ে চিৎকার করল, তোর খেলা শেষ হারমা, তোর খেলা শেষ। মশাল ছুঁড়ে মারল হারমার দিকে। আগুন তার ছায়ার গায়ে লাগতেই একটা বিকট চিৎকার ছড়িয়ে পড়ল। না, এটাই সুযোগ, আরো আগুন দাও, আরো আগুন দাও। সবাই একসঙ্গে মশাল নিয়ে এগিয়ে গেল। আগুনের তীব্র আলোতে হারমার বিকৃত মুখটা কুঁকড়ে যেতে লাগলো। না, এটা সম্ভব না, আমি চিরকাল বেঁচে থাকবো। তার কণ্ঠস্বর ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেল। এতক্ষণে সবাই তার খেলা বুঝতে পেরেছে। ঝিমন বলল, ও শেষ হচ্ছে, কিন্তু পুরোপুরি নয়। আকলা বুঝতে পেরেছে হারমা তাদের বিভ্রান্ত করার একটা ব্যর্থ চেষ্টা করছে। হারমার শক্তির মূল উৎস এখনো গুহার কোনো এক জায়গায় লুকিয়ে আছে। যদি সেটা ধ্বংস না করা হয়, বারবার এরকম নাটক করে আবার ফিরে আসবে হারমা। আমাদের আরো গভীরে যেতে হবে। ওর মূল আত্মা সেখানেই আছে, সেটাই আমাদের ধ্বংস করতে হবে। না, তাহলে আর দেরি করা যাবে না। আরও কিছুটা এগোতেই ঝিমন, আকলা এবং পুরোহিত লক্ষ্য করল মাটির উপর ছড়িয়ে থাকা কঙ্কাল, আর তার মাঝে একটা কালো কুণ্ডলি পাকানো বস্তু। এটা এখনো জীবন্ত, আমাদের একে ধ্বংস করতেই হবে। কিন্তু কিভাবে ধ্বংস করব আমরা? আকলা জানতো এটা কোনো সাধারণ অস্ত্র দিয়ে ধ্বংস করা যাবে না। হারমা শক্তিশালী এবং সে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। তোরা আমাকে শেষ করতে পারবি না। ধোঁয়া ছড়িয়ে দিয়ে চারপাশে একটা অন্ধকার বলয় তৈরি হলো। বাতাস ভারী হয়ে এলো। সবাই যেন নিজেদের শরীর নাড়তেও পারছিল না। না, এই ফাঁদে পা দেওয়া যাবে না। তোমরা যত বেশি ভয় পাবে ও তত বেশি শক্তিশালী হবে। আমাদের ভয় পেলে চলবে না। সে দ্রুত নিজের কোমর থেকে ছোট ছুরিটা বের করল। তুমি কি করছো? হারমা আমাদের রক্তের শক্তি শুষে নিতে চায়, কিন্তু সে জানে না পবিত্র রক্তই তাকে ধ্বংস করবে। তার রক্তের কয়েক ফোঁটা সেই কালো বস্তুটার ওপর পড়তেই শুরু হলো একটা বিকট বিস্ফোরণ। না, এটা সম্ভব না, আমি আবার ফিরে আসবো। আমরা 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 পেরেছি। হ্যাঁ, আমরা পেরেছি। এইবার শক্তি শেষ। আকলা ধীরে ধীরে হাঁটু গেড়ে বসল। তার শরীর ক্লান্ত, কিন্তু মনে অদ্ভুত শান্তি। হারমার শেষ চিৎকার বাতাসের সাথে মিশে আছে। এইবার সত্যি সব শেষ তো? হ্যাঁ। পুরোহিত কিছু বললেন না, কেবল মাটিতে শুয়ে থাকা কালো ছাইয়ের দিকে তাকিয়ে রইলেন। তার চোখের দ্বিধা। আকলা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হাতের ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সে ব্যথা অনুভব করছে না। তোরা কি সত্যিই ভেবেছিস আমি মরে গেছি? আকলা আতঙ্কে পেছনে তাকালো। গুহার দেওয়ালে ছায়া থেকে একটা বিকৃত মুখ বেরিয়ে এলো। না, এটা ও শেষ অংশ। ওর আত্মা এক টুকরো এখনো রয়ে গেছে। তাহলে আমাদের ওকে শেষ করতেই হবে। এইবার তোর পালানোর পথ নেই হারমা। তোরা আমায় শেষ করতে পারবি না।
আকলার মুখ বিকৃত হয়ে গেল, তার চোখ দুটো এবার জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো। তারপরে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ। গুহার ভেতর একটা কালো ঘূর্ণি তৈরি হলো, যেন অন্ধকার একটা ফাটল, বাতাসে বিকট আওয়াজ। আকলা অনুভব করল তার শরীর শূন্যে ভাসছে। ছিমন আর পুরোহিত পেছনে ছিটকে গেল। তোরা যদি আমায় শেষ করতেই চাস তাহলে আমার ভিতরে এসেই কর। গুহার ভেতর তৈরি হলো একটা অন্ধকার পথ। এই পথ কোথায় নিয়ে যাবে কেউ জানে না। ওইটা ইচ্ছা করে করেছে, এটা একটা ফাঁদ। হারমা আমাদের শেষ শক্তিটুকু শুষে নিতে চায়। আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে হারমা আবার ফিরে আসবে। আমাকে এই পথে যেতেই হবে। না, তুমি একা যাবে না, আমি যাচ্ছি। আমিও যাব। আমাদের একসাথে লড়াই করতে হবে। গুহার মেঝে কাঁপছিল, সময় নেই। আকলা, ছিমন, পুরোহিত একসাথে সেই অন্ধকারের মধ্যে প্রবেশ করল। যখন চোখ খুলল তখন চারপাশে এক বিভীষিকাময় দুনিয়া। সবকিছু ছাই, ধোঁয়া, পচা মাংসের গন্ধ। আকাশ কালো, চারপাশে মৃত কান্নাদের রোল। এটাই হারমার সত্যিকারের জগৎ। তার দেহ শেষ হয়ে গেলেও এই দুনিয়ায় সে এখনো শক্তিশালী। তোরা এবার শেষ। বাতাসের ভেতর কুয়াশার মতো কালো ধোঁয়া ঘুরছে, যেন এটা প্রাণ শক্তি শুষে নিচ্ছে। আকলা অনুভব করল তার দেহ এখন আগের থেকে অনেক ভারী। আমাদের কিছু একটা করতেই হবে। একমাত্র পবিত্র আলোই এই অন্ধকারকে শেষ করতে পারে। কিন্তু পবিত্র আলো কোথায় পাবো? আকলা, তোমার ভেতরেই সেই আলো আছে। আমার ভেতর? তুমি যদি নিজের আত্মার সব শক্তি ব্যবহার করো তাহলে এই অন্ধকার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তার মানে আকলাকে নিজের জীবন দিতেই হবে? না না, এটা হতে পারে না। আকলা জানত এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। হারমার দানবীয় ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। আকলা চোখ বন্ধ করল, নিজের সমস্ত শক্তি একত্রিত করল। তার শরীর থেকে এক তীব্র আলো ছড়িয়ে পড়তে লাগল। পুরোহিত শুরু করলেন তার মন্ত্রপাঠ। ওকে থামিয়ে দাও আকলা। আলো আরো উজ্জ্বল হল। না, এটা সম্ভব না। না। তার বিশাল ছায়া কমতে লাগল। আকলা অনুভব করল এবার যেন সত্যি হারমা প্রবল কষ্ট পাচ্ছে। আকলা চোখ খুলল। সে নিজের বিছানায় শুয়ে আছে। চারপাশে গ্রামের মানুষজন, পুরোহিত, ছিমন সবাই দাঁড়িয়ে আছে। আমি আমি বেঁচে আছি? তুমি পেরেছ একলা, তুমি পেরেছ। পিশাচটা একেবারে শেষ হয়ে গেছে। হারমা চিরতরে শেষ হয়ে গেছে, ও আর আসবে না। বাইরে মৃদু বাতাস বইছে, পাখিরা গান গাইছে। সূর্যের আলো অনেক উজ্জ্বল। অভিশাপ শেষ। গ্রাম আবার শান্তির আলোয় ফিরেছে। হারমা আর কখনোই ফিরবে না। মাঞ্জাবু হয়তো উপর থেকে আকলা আর ছিমনকে প্রাণ ভরে আশীর্বাদ করছে। শুনছিলেন আমাদের আজকের গল্প হারমা এলো ফিরে। গল্পকার মাসুদ রানা। গল্প পাঠে এবং মাঞ্জাবুয়ের চরিত্রে আমি সায়ন। হারমা তৃষা, আকলা ঐন্দ্রিলা, ছিমন বাল্মীকি, পুরোহিত এবং লোকের ভূমিকায় রূপঙ্কর, লাঠিয়াল সূর্য। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন।
সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক মাসুদ রানাকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।